আসসালামু আলাইকুম। দেখুন, সিলেটে বৃষ্টির পরে যে পাহাড়ের ঢলের পানি নামে, সেটা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করে। এটা একটা ছড়া, যেখান দিয়ে পাহাড়ের পানিটা নেমে আসে। আমরা অনেক জায়গায় ঝিরি বলি, বাট সিলেটে এটাকে ছড়া বলে। তো এই ছড়া দিয়ে পাহাড় থেকে পানি নেমে আসে। নর্মাল রূপে এটা এরকমই থাকে, বা আরও কম পানি থাকে। তো কয়েকদিন আগে বৃষ্টির কারণে পানি বাড়ছে এখানে। এখানে সাধারণত পানি এত থাকে না, আরও অনেক কম পানি থাকে। আর এই নর্মাল ছড়াটাই, এই যে পথ দেখতেছেন আপনারা, পাশে রাস্তা আছে হাঁটার জন্য, বা ঝিরিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এখন দেখেন, মানে একই জায়গা 1 ঘন্টার বৃষ্টির পরে কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এগুলো সবই পাহাড়ের পানি, এগুলো কোনো বন্যা নয়, কোনো কিছু নয়। এই পানি আবার 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে সমস্ত পানি নেমে যাবে, আবার আগের রূপে ফিরে আসবে। তো হঠাৎ করে সিলেটে এরকম পানি জমে যায়, বন্যার পানির মতো অনেকের কাছে মনে হতে পারে, বাট বন্যার পানি না, এগুলো শুধু পাহাড়ের পানি, বৃষ্টির পানি। ভারী বর্ষণে 1-1.5 ঘন্টা ভারী বর্ষণ হলে এরকম পানি নামে পাহাড় থেকে, আবার 2-2.5 ঘন্টা নামার পরে আবার সমস্ত পানি নেমে যায়, তখন আবার আগের মতোই নর্মাল হয়ে যায়। এখানে দেখুন, এই যে আরেকটি জায়গা একই রকম। এখানে পাহাড়ি ঢলের পানি নামার আগে পরিবেশ হলো এরকম, বাট যখনই পাহাড়ের পানি নামা শুরু হবে, তখন দেখবেন এই মুহূর্তে এই পরিবেশটা মানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এখানে প্রায় 4 থেকে 5 ফিট পানি বেড়ে যাবে, এবং সে পানি রাস্তার উপর দিয়ে চলে যায়। দেখুন, নর্মাল একটা ঝিরি বা ছড়া, একবারে শান্ত। আর এরপরে দেখুন, এই যে বৃষ্টি পানি নামার পরে কি হয়। দেখুন, একই জায়গা, শুধু পাহাড়ের বৃষ্টির পানি। এগুলো 1.5 থেকে 2 ঘন্টা এরকম থাকবে। যদি বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে সমস্ত পানি চলে যাবে, আবার আগের রূপে চলে আসবে। তো এই পানির সাথে যখন বন্যার পানি বা ইন্ডিয়ার পানি চাপ দেয়, তখন গিয়ে সিলেট পুরো ডুবে যায়। এটা শুধু সিলেটের পানি, এগুলো সিলেটের পাহাড়ের পানি। এর সাথে যখনই আপনার ইন্ডিয়ার পানি চাপ দেবে, তখন গিয়ে সিলেট পুরো শহরে ডুবে যায়, এবং সে পানি অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। দেখুন কতটা ভয়ঙ্কর।